জামালপুরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে 1961 সালে নির্মাণ করা হয় একতলা বিশিষ্ট 29 কক্ষের হাসপাতাল ভবন। পরবর্তীতে বহুতল ভবন সহ হাসপাতালটির অবকাঠামো উন্নয়ন হলে একতলা বিশিষ্ট ভবনটি 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2021 সালে জানুয়ারি মাসে জামালপুর গণপূর্ত বিভাগ ভবনটি মেয়াদ উত্তীর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। ভবনটির বিভিন্ন স্থানে খসে পড়ছে পলেস্তারা, আবার কোথাও ফেটে গেছে ছাদ, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। ভবনের কক্ষগুলোর অবস্থাও বেশ নাজুক। এই ভবনে রয়েছে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বহু মূল্যবান যন্ত্রপাতি। অনিরাপত্তার ভিতর দিয়ে কাজ করে যাচ্ছি যেন আমরা ঝুঁকিমুক্তভাবে জনগণের সেবা দিতে পারি। প্রায় বিভিন্ন জায়গায় উপর থেকে বড় বড় ছাদের অংশ খসে খসে নিচে পড়ে, রোগীদের উপর পড়ে, আমাদের চেয়ারের উপরে পড়ে। চিকিৎসক, রোগী ও রোগীর স্বজনরা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা। যারা বহিরাগত চিকিৎসা নিতে আসে এবং ভর্তিকৃত রোগীদের জন্য এই হাসপাতালটার এই ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ অনেক জায়গায় ফেটে গেছে, বৃষ্টির পানি পড়ে। এই পরিত্যক্ত ভবনটাকে পুনর্নির্মাণ করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ভবনটি পরিত্যক্ত ঘোষণার পরও রোগীদের পাশাপাশি চিকিৎসকদের ঝুঁকি নিয়েই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে জানান হাসপাতালটির সহকারী পরিচালক। আমাদের বহির্বিভাগ এটা 1961 সালে নির্মাণাধীন। 2021 সালে স্থানীয় গণপূর্ত বিভাগ কর্তৃক এই ভবনকে মেয়াদ উত্তীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে গেছে এবং এই ভবন নতুন করে নির্মাণের জন্য আমরা স্থানীয় গণপূর্ত মাধ্যমে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে আমরা বেশ কয়েকবার চিঠি রেখেছি। দ্রুতই নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে নিশ্চিত হবে নিরাপদ স্বাস্থ্যসেবা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইলিয়াস মাতবর, মাই টিভি।